কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন আগুনের মধ্যে নির্দেশ জারি করে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য বিশাল বড় অগ্নিকুণ্ড বানানো হলো, আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আগুন রে সাবধান, ইব্রাহিম খলিলুল্লাহর যেন একটা পশম না পড়ে যায়। সুবহানাল্লাহ। কুনি বারদাম ওয়া সালামা, ঠান্ডা হও, সালাম নিরাপদ ঠান্ডা, যে ঠান্ডার কারণে ক্ষতিগ্রস্ত না হয়। দেখবেন ঠান্ডা বেশি হলে মানুষের শরীরের মধ্যে জ্বর আসা যায়, ঠিক কিনা? ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা হবে যে ঠান্ডার কারণে ইব্রাহিম খলিলুল্লাহর কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে যে রশি দিয়ে বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, রশিটা পুড়ে ছারখার হয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের একটা পশমও পড়ে না। কার কুদরত? ক্ষমতা কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিজয়ের বেশে আগুনের মাঝখান থেকে বেরিয়ে আসলেন, নমরুদ তো ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করতে পারলেন না। ব্যর্থ কে হলো? নমরুদ ব্যর্থ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে যেই বৎসর বের হয়ে আসে, ওই বৎসর বাবেল শহর, ইরাকের রাজধানীর নাম হলো বাবেল। বাবেল শহরে বড় দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষের কারণে নমরুদ এবার রাষ্ট্রীয়ভাবে ত্রাণ বিতরণ করতে শুরু করে। ইব্রাহিম খলিলুল্লাহ তো ওই শহরের একজন নাগরিক, ত্রাণ পাওয়ার অধিকার ইব্রাহিম খলিলুল্লাহ আছে না নাই? আছে না নাই? সবাই যখন ত্রাণ আনতে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, আমিও তো একজন নাগরিক, আমিও তো ত্রাণ পাওয়ার অধিকার তো আমারও আছে। সবাই যখন লাইন ধরে ত্রাণ আনতে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ ত্রাণ আনার জন্য নমরুদের রাজদরবারে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ত্রাণ আনতে গেলেন, তখন আবার নমরুদের সাথে যখন দেখা হয়ে গেল, বিভিন্ন কথাবার্তা যখন আবার শুরু হয়ে যায়, এই একই প্রশ্ন নমরুদ বলতে লাগলো, আমি হচ্ছি একমাত্র খোদা, আমি হচ্ছি রব। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার সব মানুষ মেনে নিলেও একজন আল্লাহর পয়গম্বর জীবনে কোনো সময় এক সেকেন্ডের জন্য মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে ডেকে বলেন, হাবিব আমার, আপনি কি দেখেন নাই, আপনি কি লক্ষ্য করেন নাই ইব্রাহিমের দিকে? ইব্রাহিম তার রবের ব্যাপারে নমরুদের সাথে ঝগড়া করেছিল। নমরুদ বলে সে নিজেই রব। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, না নমরুদ, তুমি রব হতে পারো না। রব হচ্ছে একজন, যিনি তোমার রব, আমার রব, তিনি হচ্ছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঝগড়া শুরু হয়ে গেল। নমরুদ বলেন, আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি খোদা। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, না তুমি খোদা হতে পারো না, কারণ আমার রব মানুষকে জীবন দেয়, মৃত্যু দেয়। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমিও মানুষকে জীবন দিতে পারি, মৃত্যুও দিতে পারি। নাউজুবিল্লাহ বলে। নমরুদ এবার দৃষ্টান্ত দেখাতে লাগলো, ইব্রাহিম তুমি দেখতে চাও আমিও মানুষকে জীবন দিতে পারি, মৃত্যুও দিতে পারি? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হ্যাঁ দেখতে চাই। নমরুদ এবার তার আশেপাশে যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলে, ওই জেল কয়েদিদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। দুইজন মৃত্যুদণ্ডের আসামি রাইখা নিয়ে আসা হলো। একজনকে ছেড়ে দিল। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলল, দেখো সে মৃত্যুদণ্ডের আসামি ছিল, আমি তারে জীবন দিয়ে দিলাম।
আর একজনকে সামনে রাইকে হত্যা করে ফেললো। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলো, দেখো তারে আমি মৃত্যু দিয়ে দিছি, অর্থাৎ আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি, সুতরাং আমি আল্লাহ। নাউজুবিল্লাহ পড়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একজন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে এবার জবাব দিচ্ছেন, নমরুদ শোনো, আমার রব তো জীবনও দিতে পারে, মৃত্যুও দিতে পারে, তুমিও তো দেখলাম জীবন দিতে পারো, মৃত্যু দিতে পারো, তবে হ্যাঁ আমার রব তো ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, আমার রব তো প্রতিদিন সকালবেলা পূর্ব থেকে সূর্য উদিত করে পশ্চিমে অস্তমিত করে। তুমি যদি রব হও তাহলে তুমি পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত করো, পূর্ব দিকে অস্তমিত করো, তাহলে বোঝা যাবে তুমি রব, ঠিক না? এবার তো নমরুদ ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ তো হতভম্ব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না। বলেন নাউজুবিল্লাহ। এরপরে নমরুদ ঈমান আনলো না, নমরুদ হতভম্ব হয়ে গেল, সবার সামনে নমরুদ পরাজিত হয়ে গেল। কি করবে এবার নমরুদ? তার অধিকার, তার ক্ষমতা প্রয়োগ করলো, সবাইকে দুর্ভিক্ষের সময় খাবার দিল, ইব্রাহিম খলিলুল্লাহকে খাবার দিল না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে খালি হাতে ফিরে আসলেন। চিন্তা করলেন তাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে লাভ হবে না, এবার এই দেশ থেকে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। আমার তো মাত্র দুইজন মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর দাওয়াত গ্রহণ করেছিল, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহর ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন তার বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এই দেশে আর থাকা সম্ভব না, অন্যত্র চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রার্থনা করলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নিশ্চয় আমি রওনা করলাম, আমি চললাম আমার রবের দিকে, নিশ্চয় আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবেল শহর থেকে রওনা করলেন মিশরের দিকে। খালি হাতে রওনা করলেন, রিজিকের ব্যবস্থা নাই, দুর্ভিক্ষের সময়। ইব্রাহিম খলিলুল্লাহ যখন মিশরের দিকে রওনা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন বড় সুন্দরী, অনেক রূপবতী সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর প্রান্ত পার হবেন, মিশর অতিক্রম করবেন, এমন সময় আর এক পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। তৎকালীন সময়ের মিশরের রাষ্ট্রপ্রধান যে ছিল, সে ছিল নারী লোভী। তার অভ্যাস ছিল কোনো সুন্দরী মানুষ যদি তার দেশ অতিক্রম করে যায় তাহলে তার সাথে মনের খাহেসাত পূর্ণ করতে। বলেন নাউজুবিল্লাহ। ঠিক ওরকম সময় সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিশরের রাষ্ট্রপ্রধানের বাহিনীর হাতের মধ্যে ধরা পড়ে গেল। ওই সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মিশরের রাষ্ট্রপ্রধানের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের স্ত্রীর সাথে এমন একটা আচরণ হবে সেটা কোনোদিন সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। কিভাবে হেফাজত করলেন? ওই মিশরের রাষ্ট্রপ্রধান তার মনের খাহিসাত পূর্ণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যায়, সাথে সাথে তার পুরাটা শরীর লবশ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপর দিকে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কারিশমা বুঝার কিছুই নাই। একবার, দুইবার, তিনবার মনের খাহেসাত পূর্ণ করার জন্য যতবার সামনের দিকে অগ্রসর হইল, ততবারই ওই রাষ্ট্রপ্রধানের হাত পা পুরাটাই অবশ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। সে চিন্তা করলো তার সভাসদবর্গ যারা ছিল, তার গোলাম, তার কাজের লোক যারা ছিল, তাদেরকে ডাইকা বলল, কারে নিয়ে আসতো আমার কাছে? সে তো মানুষ না, তার কাছে যতবার যাওয়ার ইচ্ছা করেছি ততবার আমার সারাটা শরীর যেন কেমন অবশ হয়ে গেল।
এবার সে চিন্তা করলো, না, এই মহিলাটাকে আমার কাছে আর রাখা সম্ভব না, যেখান থেকে নিয়ে আসছো ওখানে দিয়ে আসো। সুবহানাল্লাহ। সাথে আমার আর একটা মানুষ, আর একটা আমার কাছে আর একটা বাদী আছে, যার নাম হচ্ছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কাজকর্ম করার জন্য ওই মেয়েটাকে সাথে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো ফিরত দিয়ে দিল, সাথে আরেকজনকে দিয়ে দিল, যার নাম হলো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফতে সংবাদ পাঠিয়ে দিল, খলিলুল্লাহ, আপনার স্ত্রীর ইজ্জত তো লুণ্ঠন হবে দূরের কথা, স্পর্শ করার সাহসও আমি আল্লাহ তার গায়ের মধ্যে দেই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন। চলতে চলতে শাম দেশে চলে গেলেন। শাম দেশে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি নেক সন্তান দান করো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তৎকালীন সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 86 বছর বয়সে রবের কাছে সন্তান চাইতে লাগলেন। কত বছর বয়সে? 86 বছর বয়সে রবের কাছে প্রার্থনা করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হিজরত করে শাম দেশে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। আর কারো কাছে চান নাই, মাজারেও যান নাই, বাবার দরবারেও যান নাই। কার কাছে চাইছেন? নিরাশ হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহর কাছে চাও, নিরাশ হওয়ার কিছুই নাই, আমি আল্লাহ দিতে পারি। পারেন কি পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাইতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, হাবিব বন্ধু আমার, আপনাকে আমি আল্লাহ এমন একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে সন্তান পাইলেন। কি মুহাব্বত! বুড়া বয়সে যদি সন্তান হয়, এই সন্তানের প্রতি মুহাব্বত কম না বেশি? অনেক মুহাব্বত, বেশি মুহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলিল, আরো পরীক্ষা করব, দেখব তুমি সন্তানের প্রতি তোমার মুহাব্বত বেশি না আমি আল্লাহর প্রতি মুহাব্বত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলিল, আরো পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশ থেকে নির্দেশ দিলেন, আমার বাইতুল্লাহ মক্কা মুকাররমায় অবস্থিত, ওখানে বাড়ি নাই, ঘর নাই, গাছপালা কিচ্ছু নাই, ওখানে মরুপ্রান্তরে তোমার সন্তান, তোমার স্ত্রীকে মরুবাসন নির্বাসন দিয়ে আসতে হবে, রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে নিয়ে গেলেন, ওখানে রাইকা আসলেন, পিছনের দিকেও তাকান না। এই একবারে রাইকা যখন চলে আসতেছে, পিছন দিক দিয়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী স্বামী বলে ডাকেন। ইব্রাহিম খলিলুল্লাহ পিছনের দিকে একবারের জন্য তাকান না, বারবার যখন ডাকতেছে বলে, আপনি কি নিজের জন্য রাইকা যাইতেছেন না আল্লাহর নির্দেশে? ইব্রাহিম খলিলুল্লাহ মাথায় বললেন, আল্লাহর নির্দেশে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নির্দেশে যদি আপনি রাইকা যান, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের চূড়ায় ওঠার পরে রব্বুল আলামিনের কাছে 3টা প্রার্থনা করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, চাইলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াবজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সময়ের কথা স্মরণ করো যখন তার রবের কাছে বললেন, ও আল্লাহ, এই শহরটাকে তুমি নিরাপদ বানায় দাও, আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। মূর্তি পূজা থেকে হেফাজত করো মানে সর্বরকম শিরিক বেদাত থেকে হেফাজত করো, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, রব্বুল আলামিন, মূর্তি পূজা মানুষকে নষ্ট করে দেয়, গুমরাহ করে দেয়, শিরিক বেদাত মানুষকে গুমরাহ করে দেয়। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুসরণ করবে, অর্থাৎ তোমার দেওয়া বিধানের অনুসরণ করবে, সে কেমন যেন আমার অনুসরণ করলো। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে আমার নাফরমানি করবে তার ব্যাপারে তুমি ক্ষমাশীল, তুমি তাকে ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি দোয়া করলেন। রব্বানা ইন্নী
আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, নিশ্চয় আমার সন্তান আমার স্ত্রীকে এমন একটা জায়গার মধ্যে রেখে আসলাম, তোমার ঘর, যেখানে গাছ নাই, পালা নাই, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, সেখানে রেখে আসলাম। আল্লাহ রব্বানা লিউকিমুস সালাহ, তোমার আদেশে রেখে আসলাম। তবে তোমার কাছে প্রার্থনা হলো তারা যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার আল্লাহর কাছে প্রার্থনা করলেন তারা যেন তোমার বন্দেগী করে, তোমার প্রার্থনা করে, নামাজ কায়েম করে। কয়জন বাবার ভিতরে এই কারণ আছে সন্তান যেন নামাজ কায়েম করে? আমরা তো অনেকেই বুড়া হয়ে গেছেন, কিন্তু সন্তান নামাজ পড়ে না, সন্তান আল্লাহ বিল্লাহ করে না, ইসলাম মানে না, নিজের মাথার মধ্যে একটু চিন্তাও নাই। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার দোয়া করেন, রব্বানা লিউকিমুস সালাহ, সন্তান রেখে গেলাম, স্ত্রীকে রেখে গেলাম, তারা যেন তোমার কদমে সিজদা দেয়, নামাজ কায়েম করে। আল্লাহর কাছে দুই নাম্বার প্রার্থনা হলো, রব্বুল আলামিন ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আল্লাহ এই ঘরের কাছে মানুষ নাই, কিচ্ছু নাই, রব্বুল আলামিন রেখে গেলাম, মানুষের অন্তরের মধ্যে তাদের ব্যাপারে তুমি মুহাব্বত সৃষ্টি করে দিও, মানুষ আসলে যেন তাদেরকে মুহাব্বত করে, দয়া করে, মায়া করে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন তাদের কাছে খাবারের কোনো ব্যবস্থা নাই। তিন নাম্বার তোমার কাছে আরজি হলো, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বুল আলামিন তিন নাম্বার তোমার কাছে প্রার্থনা হলো, আমার সন্তান রেখে গেলাম, স্ত্রী রেখে গেলাম, রব্বুল আলামিন অল্প কয়েকটা খেজুর রেখে গেলাম, অল্প পানি রেখে গেলাম, 2-4 দিন খাওয়ার পরে কিচ্ছু থাকবে না। আল্লাহ এখানে মানুষ নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, ইয়া রব্বুল আলামিন তুমি রিজিকের ফয়সালা করে দিও, ফল ফলাদির ব্যবস্থা তুমি করে দিও, লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা যেন তোমার শুকরগুজার বান্দা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ পড়ে। এই তিনটা দোয়া ইব্রাহিম খলিলুল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলার সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াগুলা মঞ্জুর করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেকটা পরীক্ষায় পাস করলেন। রব্বুল আলামিন গোটা বিশ্বজাহানের জন্য নেতা বানায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য পরীক্ষা আমাদেরও মাঝে মধ্যে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সামনে কুরবানি আসতেছে, কুরবানিটাও আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এখন থেকে প্রস্তুতি নিব, হালাল টাকা দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কুরবানি দেওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন